যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ওরে ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবে, ওরে তবেই তুমি মুক্তি পাবে দোজখের আগুন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন জায়গায় ব্যয় করেছো, কোথায় কাটিয়েছো? প্রত্যেকটা আদম সন্তানকে, বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা জিজ্ঞাসা করবেন। ইমানদার, জান্নাত এত সহজ নয়। আল্লাহ যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা জীবন দিয়েছিলাম কোথায় কাটিয়েছো? আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে সময় কাটাইছো, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে জিন্দেগি পার করেছো? নাকি তুমি চাষটলের মধ্যে বসিয়া নামাজের সময় বাদ রাখিয়া নামাজের সময় তুমি কোনো দিকে গুরুত্ব দাও নাই রে বান্দা? না দিয়ে দিয়ে তুমি হেলাই খেলাই সময় কাটাইছো, আর এমন অবস্থায় তুমি কিয়ামতের মাঠে হাজির হয়েছো, আর তুমি ভাবতেছো তুমি জান্নাতি যাইবা, জান্নাতি হইবা। না না, এই আমল নিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার জমিনের কোনো পরীক্ষার, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যে কোনো জায়গায় যখন কোনো পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু গোপন রাখা হয়। ও বন্ধু মুসলমান, কিন্তু কিয়ামতের মাঠ থেকে শুরু করে নিয়ে কবর জগৎ পর্যন্ত যেই সমস্ত প্রশ্নগুলো আমাকে আপনাকে করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সেইগুলো আগে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। এই জানানোর পরেও যদি আমি আর আপনি সেই প্রশ্নগুলোর জবাব দিতে না পারি, খুঁজতে না পারি, বলেন তো যেই প্রশ্ন যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে প্রশ্নের উত্তর সঠিকভাবে না লেখে, তার রেজাল্টের দিকে যেরকম শূন্য আসবে, সে ফেল আসবে, অনুরূপভাবে যেই ব্যক্তি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা হাত দিয়েছিলাম, এই হাত দুইটা তুমি কোন কাজে লাগাইছো বান্দা? আমি আল্লাহ তোমারে জবান দিয়েছিলাম, এই জবানটা তুমি কোন কাজে লাগাইছো রে বান্দা? বান্দা আমি তোমারে পা দিয়েছিলাম, এই পা তুমি কোন জমিনে হেঁটে হেঁটে তুমি কোন পথে চলেছো রে বান্দা?
ও বন্ধু মুসলমান, আমি আর আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারি, আমার আপনার পক্ষে কখনো ভালো কিছু আশা করা যায় না। এই জন্য এখনো আমাদের সময় আছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়ার, আল্লাহর দিকে ফিরে আসার। এখন যদি বলা হয় বন্ধু কি জন্য তুমি দুনিয়ার লোভ লালসার পিছে দুনিয়া কাটাইতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু তুমি তা না করে কি জন্য হেলায় খেলায় কাটাইতেছো? তুমি তোমার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করার জন্য তুমি সদা সর্বদা পড়ে আছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজের প্রতি বান্দা কখনো গুরুত্ব দিতে পারো নাই। 5 ওয়াক্ত নামাজের প্রতি তুমি বান্দা যত্নবান হইতে পারো নাই। এই 24টা ঘন্টার মধ্যে থেকে 1টা ঘন্টা শুধু তুমি আল্লাহর জন্য বের করবা, এটাও তুমি করতে পারো নাই। আর তুমি আশা করতেছো তুমি জান্নাতি হইবা, জান্নাতে যাইবা। না না, এই আমল নিয়ে কখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া যায় না। এই জন্যই তো আমরা বারবার ওলামায়ে কেরাম আমাদের সকলকে বারবার সতর্ক করতেছে, বন্ধু যেই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনটা তার পথে ব্যয় করো, এই জীবনটা তার পথে ব্যয় করো, তার জন্যই বিসর্জন করে দাও। কিন্তু না না, আমি আর আপনি যখন একটু কথা শুনি ওলামায়ে কেরামের জবান থেকে, ওই কথাগুলো আমি আর আপনি এক পাশ দিয়ে শুনি, আরেক পাশ দিয়ে আমি আর আপনি বের করে দেই। অথচ এই কান দিয়ে শুনলেই শ্রবণ করলে হবে না, আমাকে আপনার এই কুরআন এবং হাদিসের আলোকে যেই কথাগুলো ওলামায়ে কেরাম বলেন, সেই কথাগুলো আমাকে আপনাকে দিলের কান দিয়ে শুনে সেইটা দিলে গেঁথে নিতে হবে। আমি আর আপনি সেই কথাগুলো যদি দিলে গেঁথে নিতে পারি, তাহলে আমার আপনার জন্য এটা কল্যাণকর। আর আমি আর আপনি যদি এই কথাগুলো দিল পর্যন্ত পৌঁছাইতে না পারি, আমি আর আপনি যদি চিন্তা ভাবনা করি না না হুজুররা বলবে আর আমরা শুনবো, আমল করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা এই সম্পর্কে কি ওলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করে দেয় নাই? তখন আমি আর আপনি কি জবাবটা দেব, কি প্রশ্নের উত্তর দেব? আমি আর আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব না। কারণ যেইটা সত্য সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে সবকিছু প্রজেক্টরের মতো আমার আপনার সামনে লাইভ চালু করে দিবেন। বান্দা কোন জমিনে হারছো? আমি জীবন দিয়েছিলাম। এই হাত দিয়ে তুমি কোন অন্যায়গুলো করেছো? প্রত্যেকটা অন্যায়ের কাজই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রকাশ পাবে। এমনকি হাত, আপনার যেই হাত দিয়ে আপনি অন্যায় কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, এই অন্যায় অবৈধ কাজ করার কারণে এই হাতগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ও বন্ধু মুসলমান, এই জবান আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে, আপনার দেহের মধ্যে সব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যখন জবান খুলে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পা বারবার বলবে, রব্বুল আলামিন পা দিয়েছিলেন আপনার জমিনে হাঁটার জন্য, মসজিদে যাওয়ার জন্য, দ্বীনি কাজের পথে হাঁটার জন্য, কিন্তু না না, আপনার এই বান্দা এই বান্দিগুলো দ্বীনের পথে হাঁটে নাই, এই পা দিয়ে সে অন্যায় অবৈধ কাজ পর্যন্ত সে পৌঁছে গিয়েছে। ও আল্লাহ, আজকে আমি পা তার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ, এই পা দিয়ে হেঁটে হেঁটে তোমার এই বান্দা আমি বারবার নাখোশ করেছি আল্লাহ, কিন্তু তোমার এই বান্দা শোনে নাই, শুধু বারবার অবৈধ কাজ পর্যন্ত আমি পাকে নিয়ে গেছে। জবান বলবে, আল্লাহ আমি কোনো গুনাহের কাজের সাথে শরীক হইতে চাই নাই, জবান দিয়ে বলতে চাই নাই, কিন্তু এরপরেও তোমার এই পাপী বান্দা ছাড়ে নাই। তোমার এই পাপী বান্দাটা তোমার ওই পাপ কাজ পর্যন্ত আমাকে দিয়ে করাইছে। আল্লাহ, আজকে আমার এইখানে কোনো দোষ নাই, দোষ হলো তোমার এই পাপী বান্দার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে যখন এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আমার কাছের, আমার দেহের
এরা যখন সাক্ষী দিবে আমার আপনার বিপক্ষে, তখন যদি আমি আর আপনি আশা করি না জান্নাতে যাওয়ার, কখনো সম্ভব নয়। এজন্যই তো কবি বলেন, মন্দ লোকের সংখ্যা বেশি তাদের বড় দল, মন্দ লোকের সংখ্যা বেশি তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, করে নানা ছল। ধর্মের কথা শুনলে পরে দেয় যে মুস্কি হেসে, ধর্মের কথা শুনলে পরে দেয় যে মুস্কি হেসে, বেদিনের নাই চলছে দেখো সোনার বাংলাদেশে, বেদিনের নাই চলছে দেখো পীর আউলিয়ার দেশে। এই বাংলার জমিনটা আমাদের 90 ভাগ মুসলমানের জমিন। এইখানেও যদি আমাদের মুসলমানদেরকে যখন দিনের কথা বলা হয়, তখন দেখা যায় আমরা মুস্কি হেসে দিয়ে কথাটা আমি আর আপনি শেষ করে দেই। কোনো গুরুত্ব যে দেওয়া এটা আমি আর আপনি দেই না। ধর্মের কথা বললেই, ধর্মের কথা যতক্ষণ আমরা আর আপনি ওই মজলিসটার মধ্যে আসি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার স্মরণের মধ্যে, দেহের মধ্যে কথাগুলো গেতে থাকে। অনেক সময় দেখা যায় গেতেও থাকে না, অটোমেটিক ওই মজলিসের মধ্যে বসেও বেখেয়াল হয়ে যায়। আর এই বেখেয়াল হয়ে যদি আমি আর আপনি আশা করি জান্নাতে যাওয়ার কখনো সম্ভব নয়। এই জন্যই তো মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন আমাকে আপনাকে দিয়েছেন, এই জীবনটা তার কাজেই লাগাইতে হবে। এই জন্য এই জীবনকে পাপের পথে না পরিচালিত না করে দিনের পথে ফিরে আসুন, দিনের পথে নিজেকে ফিরে আনুন। আমার আপনার এখনো সময় আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ধরেন 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 না ধরলে কিন্তু আমার আপনার আল্লাহ ছাড়বেন না। দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, দুনিয়া থাকার জায়গা নয়। চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত, চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত। চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না, চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না। দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, দুনিয়া থাকার জায়গা নয়। এ দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, তোমার ভয়ে কাঁপত মানুষ চলো ধম্ব ভরে। এ দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, তোমার ভয়ে কাঁপত মানুষ চলছো দম্ভ ভরে। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, এ দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, এ দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিন্দেগি দিয়েছেন, সেই জিন্দেগি যদি আমি আর আপনি তার পথে পরিচালিত করতে পারি, এই জীবনটা আমার আপনার জন্য সার্থক হয়ে যাবে রে বন্ধু। আর যদি আমি আর আপনি এই জীবনটা তার পথে পরিচালিত করতে না পারি, আর আমি আর আপনি যদি আশা করি যে আমি আর আপনি জান্নাতে যাব, কখনো নয়, কখনো নয়। ধন সম্পদ বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমাকে আপনাকে এইখানে রেখে অন্ধকার কবরের জগতে যাইতে হবে। এজন্যই তো বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বারবার আমাদেরকে সতর্ক করতেছেন। প্রত্যেকটা প্রশ্ন, যেই প্রশ্নগুলোর সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর আমাকে আপনাকে আগেই জানিয়ে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন। কিন্তু এরপরে যদি আমি আর আপনি সতর্ক হইতে না পারি, বলেন তো যেই প্রশ্নটা ফাঁস হয়ে গেছে পরীক্ষার আগে, এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে পরীক্ষার্থী শিক্ষার্থী, তাহলে তার চাইতে কপাল পরা হতভাগা কি একজন দুনিয়ার জমিনে আছে? এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আমাকে আপনাকে করা হবে কিয়ামতের মাঠে, পয়গম্বর বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যে যৌবন কাল বান্দা কোথায় কাটাইছো,
এখন এইখানে প্রশ্ন হতে পারে, হুজুর যৌবনকালে ইবাদত বন্দিগি করে কি করব, আমি তো মুরব্বী হয়ে গেছি, এখন আমার শক্তিও নাই সামর্থ্য নাই, এই জন্যই শুধু আমি মসজিদে আসি, আর যুবকরা একজনের নামাজের প্রয়োজন নাই, আল্লাহর ইবাদত বন্দিগির প্রয়োজন নাই, এই জন্য আমরা যুবকরা আসি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বৃদ্ধকালে আমি কি কাজ করেছি এটা আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে বান্দা তুমি বৃদ্ধকালে বসে কয়েকটা মসজিদে নামাজ আদায় করেছো, তুমি কয় টাকা আল্লাহর ঘরে দান করেছো, এই কথা আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা যৌবনকাল তুমি কোথায় কাটাইছো। আর আমরা যারা যৌবনকাল থেকে যারা মুরব্বী হয়ে আছি তারা তো অবশ্যই যুবক এক সময় ছিলাম। দুনিয়ার কোনো ব্যক্তি না জানলে তো আমি এবং আমার আল্লাহ জানে যে আমি কোন কোন পাপ কাজের সাথে জড়িত ছিলাম। আমার দেহের শরীরের রক্ত গরম ছিল, অন্যায়কে আমি আর আপনি বৈধ বানিয়ে একটা অন্যায় কাজ করেছি, সমর্থন করেছি। যুবক এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। এই যৌবন কাল যদি তুমি আল্লাহর দিকে কাটাইতে পারো, আল্লাহর জন্য কাটাইতে পারো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইতে পারো যৌবন কালে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে তার কাছে সবচাইতে যে আমলগুলো পছন্দ সেই আমলগুলোই হলো যৌবনকালের আমল। এই যৌবনকালে নফসকে কন্ট্রোল করা বড় কঠিন, কিন্তু আজকে দেখা যায় যে আমরা এই যৌবনকালকে হেলায় খেলায় পার করতেছি। অনেক আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, যারা আছেন বয়স্ক, তারা আমরা শুধু মসজিদে আসার যুবকদের আসার প্রয়োজন আমরা মনে করি না। না, এটা কখনো হয় না। আর এইভাবে কখনো জীবন পার করা যায় না। আর এইভাবে জীবন পার করে আমি আর আপনি যদি জান্নাতে যাওয়ার আশা করি, কখনো সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, যেই প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খোলাসা করে দিয়েছেন, এই প্রশ্নগুলোর জবাব যদি খুঁজতে না পারেন, আপনি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি লিখতে না পারেন, বলতে না পারেন, জিন্দেগি শেষ। এই 60-70 বছর হায়াতের জন্য ছেলের জন্য বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, মিল ফ্যাক্টরি বিভিন্ন জিনিস করতেছেন। এই সম্পদের জন্য একজন ভাইয়ের সাথে আরেকজন ভাই দ্বন্দ্ব করতেছেন যৌবনকালে। কিন্তু সবকিছু একটা জিনিসকে আপনি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে পারবেন? আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক, আপনি যখন মুনকার নেকির এসে যখন জিজ্ঞাসা করবে যে বান্দা তোর আমল নামাটা দেখা, তুই কি আমল করছিস দেখা, এখন ওকে যদি বলেন যে ফেরেশতা মুনকার নেকির আমি তো দুনিয়ার থেকে কোনো কিছু আনতে পারি নাই, আমি জানছি এটা তুই নিয়ে যা, 10, 2, 4, 5 লক্ষ টাকা আনছি, এটা নিয়ে তুই একটু আনন্দ ফুর্তি কর, বলেন তো এই টাকা কি কোনো উপকারে আসবে? এজন্যই তো বন্ধু এই যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছো? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর পথে কাটিয়েছো নাকি অন্য পথে কাটিয়েছো? আল্লাহর পথে যদি তুমি কাটাইতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আল্লাহর পথে যদি তুমি তোমার এই জিন্দগি পরিচালনা করতে না পারো, যৌবনকাল যদি পরিচালনা করতে না পারো, তোমার আমার থেকে হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তিও থাকবে না। আজকে আমি আর আপনি যুবক, আমরা যারা যুবক আছি, ও যুবক ভাই দিলের কানটা লাগাইয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আযাব দেন না 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো যেই যুবকগুলোর সামর্থ্য আছে গুনাহ করার, কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জান্নাতের আশায় তারা গুনাহ না করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত যুবকদের ইবাদতের কারণে আমার কথা বলতে লজ্জাবোধ হয়, এই জন্য আমি ওই সমস্ত যুবকদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আযাব দেই না। ও বন্ধু মুসলমান, 2 নাম্বার যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বৃদ্ধ লোকেরা তারা ঠিকমতো রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে আজান হয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন ওই সমস্ত মুরব্বিয়ানে কিরামরা
রুকু ঠিক মতো করতে পারে না, সিজদাও ঠিকঠাক মতো করতে পারে না, কিন্তু এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য তারা চলে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জতের দিকে তাকাইয়া ওই জমিনের উপরে আমি আযাব গজব দেই না। যুবকদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে পাওয়ার রেখেছেন, মুরব্বিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করেছেন। এই জন্য যৌবনকালের ইবাদতটা হলো সর্বোত্তম ইবাদত, যে ইবাদতটার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, বান্দা যদি আমি আর আপনি এই যৌবনকালটা আল্লাহর পথে কাটাইতে পারি তাহলে আমার আপনার জীবনটা শাহিনশাহ হয়ে যাবে। আর যদি আমি আর আপনি এই যৌবনকালটা আল্লাহর পথে কাটাইতে না পারি তাহলে আমার আপনার এই জীবনটাকে জাহান্নামে নেওয়ার জন্য আমার আপনার এই প্রশ্নটাই যথেষ্ট হয়ে যাবে। ও যুবক বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আদর্শে গড়া অনেক সাহাবীর জিন্দেগির দিকে তাকাইয়া দেখো। টকবকে যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জিন্দেগি পার করেছেন, আর আজকে আমি আর আপনিও যুবক, আমি আর তুমিও যুবক, কিন্তু আমি আর তুমি কোন পথে ব্যয় করতেছি যৌবনকাল। আজকে আমি আর তুমি শুধু মোবাইলের পাল্লাই পড়িয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু লেখাপড়া বাদ দিয়া আজকে আমি আর তুমি একটা মাইয়ার পিছনে পড়িয়া পুরা জিন্দগিটা লাইফটা তুমি বরবাদ করে দিচ্ছ। আর মাঝে মধ্যে যখন তোমার একটু ঝগড়া হয় প্রেমিকার সাথে তখন তুমি মসজিদে এসে সিজদায় লুটে পড়ো, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি আমাকে এবং ওই মেয়েটাকে তুমি মিলাইয়া দাও। ও বন্ধু মুসলমান, ও যুবক ভাই, এই গজবের নামাজ দিয়ে কখনো তুমি সফল কাম হইতে পারবা না। আর এই জিন্দেগিটা যদি তুমি আল্লাহর, এই যৌবনকালটা যদি আল্লাহর পথে কাটাইতে চাও তাহলে তোমাকে সর্বোপরি প্রত্যেকটা গুনাহের কাজকে পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই জন্যই তো বারবার বলেন, যুবক যেই যৌবনকালটা তুমি পেয়েছো এই যৌবনকালটার তুমি কদর করো। যদি কদর করতে পারো তাহলে তোমার জীবনটা শাহেনশাহ হয়ে যাবে। আমি যেই সমস্ত কথাগুলো বলবো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কারণ যার খারাপ লাগবে তার হলো রোগ আছে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ওরে ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবে, ওরে তবেই তুমি মুক্তি পাবে দোজখের আগুন। তুমি কার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে তুমি কার লাগিয়া
এমবি বড় তার তো বাটন ফোন। ও বন্ধু মুসলমান, ও যুবক ভাই, ও যুবক ভাইদের বাবা, এখানে যারা উপস্থিত আছো দিলের কানটা লাগাইয়া শোনো। তোমার সন্তানের হাতে তুমি এই অস্ত্রটা তুলে দিয়েছো, মোবাইল অ্যান্ড্রয়েড সেট। আসলে তুমি দেখো তোমার এই সন্তানটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে কোন কাজে লাগাইতেছে। যৌবনকালে ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা বাদ দিয়ে শুধু দুনিয়ার ধোকায় পড়ে আছে। আল্লাহকে ভুলে গিয়ে জাহান্নামের কবরের আযাবের ভয় ভুলে গিয়ে এখন শুধু যুবকেরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছে। না না, তবে হাজারো যুবক এখনো পর্যন্তই বাংলার জমিন আমাদের এলাকার মধ্যেও আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় জায়গা করে নিয়েছে। আর এই ভয়টা জায়গা করে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দ্বীনের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে কবুল করে নিয়েছেন। ও বন্ধু মুসলমান, 3 নাম্বার আমাকে আপনাকে যেই প্রশ্নটা করা হবে কিয়ামতের মাঠে, ওমালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করতেছো, এই সম্পদগুলো তুমি কোন পথে উপার্জন করেছো? বন্দার হক ফাঁকি দিয়ে তুমি সম্পদ উপার্জন করতেছো, বাড়ি গাড়ি করতেছো। ভাইদের হক ফাঁকি দিয়ে তুমি সন্তানদের হক ফাঁকি দিয়ে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করতেছো। না না, এইভাবে কখনো হয় না। আর এইভাবে কখনো তুমি জান্নাতে যাওয়ার আশা করতে পারবা না। এই প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের মাঠে বান্দা দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পা চুল পর্যন্ত নড়াইতে পারবা না। এরপরে 4th নাম্বার যে প্রশ্নটা আমাকে আপনাকে করা হবে, বান্দা ওয়াফিমা আনফাকাহু, যে আমি আর আপনি যেই সম্পদটা উপার্জন করেছি এই সম্পদটা আমি আর আপনি কোন পথে ব্যয় করতেছি। এখন এই কথা যদি বলা হয়, দেখা যাবে এরকম রোগীর অভাব নাই। দিনের কাজের জন্য আমি আর আপনি সম্পদ ব্যয় করতে পারি না। এখন যদি বলা হয় যে আজকে অমুক স্থানে অমুক জায়গায় একটা ফ্ল্যাট বিক্রি করা হবে, অমুক স্থানে এত শতাংশ জায়গা বিক্রি করা হবে, দেখা যাবে সমস্যা নাই, কত টাকা করে নিবি, 5 লক্ষ টাকা শতাংশ নাকি 10 লক্ষ, যা না সমস্যা নাই, যা হয় সবার থেকে আমি 20,000 টাকা বেশি দেব, এরপরও সম্পদটা আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা আমি আর আপনি উপার্জন করতেছি, আবার এই সম্পদটা কোন পথে ব্যয় করতেছি? আল্লাহ বলে নাই বান্দা তোর বাড়িঘর সব কিছু বিক্রি করে এনে আমি আল্লাহর জন্য দান করে যা, আমি আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা কর। বান্দার সামর্থ্য অনুযায়ী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সামর্থ্য অনুযায়ী তোমার উপার্জনের অর্থ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে কি জন্য এত মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে, বড় বড় মিল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটে। কারণ খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত মিল ফ্যাক্টরির মালিকগুলো ঠিকঠাক মতো যাকাত আদায় করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদগুলো দিয়েছেন এই সম্পদগুলো সঠিকভাবে যাকাত আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদটা বিভিন্ন সময় বিভিন্নভাবে ধ্বংস করে দেয়। এই জন্য মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা সম্পদের মালিক আল্লাহ পাক বানিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের যাদের উপর যাকাত ফরজ অবশ্যই আমরা যাকাত আদায় করব নিজ হিসাব অনুযায়ী। আমার আপনার নিজ হিসাব অনুযায়ী, হিসাবে যেন কমতি না থাকে। এখন মন চাইলেও আমি আর আপনি শুধু কিছু টাকা দান করে দিলাম, যাকাত দিয়ে দিলাম, এমনটা না। হিসাব করে যত টাকা যাকাত আসবে আমি আর আপনি তত অনুযায়ী সে অনুযায়ী ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এতে আমার আপনার সম্পদ কমবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে 5ম নাম্বার যে আমলটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আমাকে আপনাকে করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যা শিখেছো সে অনুযায়ী আমল করেছো কিনা।
আমি আর আপনি দিন সম্পর্কে কি শিখেছি সে অনুযায়ী আমি আর আপনি আমল করতে পেরেছি কিনা, আমল করেছি কিনা। আমি আর আপনি যদি সে অনুযায়ী আমল করি তাহলে তো আমি আর আমার আপনারা ভালো, আর যদি আমি আর আপনি সে অনুযায়ী আমল করতে না পারি তাহলে আমি আর আপনি এই শেখার কারণে, এই শেখাটাই শুধু আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আমাকে আপনাকে জান্নাতে যাইতে হলে আমার ইলম অনুযায়ী আমল করতে হবে। এখন দেখা যায় দুনিয়ার জমিন আমরা অনেকে অনেক রকমের অনেক জিনিস জানি, ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আমরা অনেক বিষয় বুঝি, অনেক বিষয় আমরা জানি, কিন্তু একটা বিষয় সম্পর্কেও আমি আর আপনি সতর্ক হই না বা আমল করি না। 5 ওয়াক্ত নামাজ এটা যে আদায় করা ফরজ, এটা কি আমি আর আপনি জানি না? এটা কি আমি আর আপনি জানি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এই মাসালা কি আমার আপনি শুনি নাই? এই হাদিসটা কি আমি আপনি শুনি নাই কখনো? কুরআন এবং হাদিসের আলোকে এই সমস্ত কথাগুলো আমি আর আপনি জানি না, জানি কিন্তু আমল করি না। কি জন্য বান্দা? এই একটা প্রশ্নের জবাবও যদি তুমি দিতে না পারো তাহলে তুমি যদি আশা করো না তোমার আশা বৃথা চলে যাবে। শরবত বানাইতে গেলে যেমন চিনির প্রয়োজন, গুড়ের প্রয়োজন, মিষ্টি দ্রব্যর প্রয়োজন, যদি আমি আর আপনি মিষ্টি কোনো দ্রব্যাদি না দেই, চিনি অথবা গুড় যদি আমি আর আপনি না দেই তাহলে যেরকম ওই শরবতটা যেরকম আমার আপনার মিঠা হবে না, মিষ্টি হবে না, অনুরূপভাবে আমি আর আপনি যদি নেক অনুযায়ী ইলম অনুযায়ী আমল করতে না পারি তাহলে আমি আর আপনি কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এই জন্য দেখা যায় যে অনেক বিজ্ঞ আলেম, বিজ্ঞ হুজুররাও দেখা যায় এখন আমরা এই ইলম অনুযায়ী আমল করতে পারি না। এখন যার চাপা যত বেশি সে মানুষের মধ্যে প্রচার প্রসারের কাজও সে বেশি করে, আর মানুষ তাকে ভাবেও বড় হুজুর। কোনো কিচ্ছু নেই, কুরআন তেলাওয়াত সহি নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার অধিকাংশ মসজিদ এখন এদিক থেকে সতর্ক। এখন পর্যন্ত কিছু মানুষ আছে আমরা শুধু সস্তা খুঁজি, সস্তায় যে অবস্থা এটা আমরা জানি না। 2-4-5 হাজার টাকায় খুঁজি যাতে খানাও দিতে না হয়, এলাকার একজন মোল্লা হলে জানি ঠেকা কাম চালাইতে পারে, এরকম লোক খুঁজি আমরা। এরপরে দেখা যায় আউযু বিল্লাহ কইতে কি কয়, সূরা ফাতিহা কইতে কি কয় সেও জানে না, মুসল্লি যারা থাকে তারাও জানে না। সারা জীবন তার পিছে নামাজ পড়ে আসলেন। নামাজ ভঙ্গের কারণ 1 নাম্বার কারণ হলে নামাজে অশুদ্ধ পড়া। আর যেই ব্যক্তি, যেই ইমাম সাহেব নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলো আর তার পিছে পরে আপনি আর আমি আশা করলাম যে আমার আপনার নামাজ কবুল হয়েছে, না। কারণ আমার আপনার নামাজের যে প্রথম ভঙ্গের কারণ, নামাজ তো আমার আপনার হয় নাই, শুরু করার আগে নামাজ ভেঙে গেছে। এই জন্য এখন তার কোনো কিছু নেই, জানাশোনা নেই, বাংলা একটু রিডিং পড়তে পারে, আরবি একটু পড়তে পারে টুকটাক মোটামুটি, কিন্তু দেখা যায় একটু চাপায় জোর আছে, তাকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ যেই স্থানে বসার অধিকার নেই তাকে সেই স্থানে আমরা বসায় দিই। সে ইমামতির মুসল্লায় দাঁড়ানোর অধিকার তার নাই, কিন্তু এরপরেও আমরা তাকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছি শুধু 2-4 হাজার টাকার জন্য। একটা কথা বলি, মুসলমান একটা মসজিদ যদি 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে যদি একটা মসজিদ করা সম্ভব হয়, 10-12 হাজার 15 হাজার 20 হাজার টাকা মাসিক একটা টাকা দিয়ে একজন যোগ্য ইমাম আপনাদের উপর রাখা ফরজ হয়ে যায়। আল্লাহ বলে নাই মসজিদ পাকা করো, বিল্ডিং 6 তলা করো, নিচে ফাউন্ডেশন 15 তলার করো, মসজিদ টাইস করো, ফুলে দিয়ে সাজসজ্জা করো, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। সাহাবীরা কোনো বিল্ডিং 5 তলা বিল্ডিং এর মসজিদে নামাজ আদায় করেন, তারা খেজুরের পাতার মসজিদে নামাজ আদায় করেছেন। তবে যারাই নামাজ পড়াইছেন তারা যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেবেরা নামাজ পড়াইছেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টার প্রতি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আর যে ইলম অনুযায়ী যে আমলের কথা বলতেছিলাম, এখন অনেকেই আমরা আছি, অনেক আমরা হাফেজ হব, আলেম হব, মুফতি হব, মুহাদ্দিস হইছে বা হবে, কিন্তু সে অনুযায়ী সে আমল করতেছে না। যেরকম বাড়ির পাশে মসজিদে এখন একজন হাফেজ সাহেব, একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, সে এসে যদি নামাজের প্রতি যত্নবান না হয়, এর মানে ওর পিছে যত টাকা খরচ করা হইতেছে সব কিছু বৃথা। পাগারে ফেলে দেওয়া আর ওর পিছে টাকা ব্যয় করা একই কথা।
এটা আমার কথা নয়, এটা পয়গম্বর স্পষ্ট হাদিস। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এজন্য মুহতারাম হাজিরিন, যেই আমলগুলো যেই জিনিসগুলো আমি আর আপনি শিখেছি সে অনুযায়ী অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। আর যদি আমি আর আপনি আমল করতে না পারি তাহলে কখনো আমার আপনার পক্ষে এই অপশন পারিয়ে এই সেকশনটা পারি আমি আর আপনি তারপরে যে সেকশনটা রয়েছে জান্নাত, ওইখানে আমার আপনার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। এই জন্য উদারত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আসি প্রত্যেকের প্রতি উদারত অনুরোধ থাকবে যে 5টা বিষয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা জরুরি কিনা, এই বিষয়টা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খোঁজা প্রয়োজন কিনা, এই সম্পর্কে বিষয় আমাদের সতর্ক হওয়া প্রয়োজন কিনা। অবশ্যই অবশ্যই আল্লাহ জীবন দিয়েছে, এটা কি জন্য দিয়েছে এটা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যৌবনকাল দিয়েছে, এটা কি জিজ্ঞাসা করবে না যে বান্দা যৌবনকাল দিয়েছিলাম কোথায় ব্যয় করছে, এটা জিজ্ঞাসা করবেন, অবশ্যই করবে। এটার প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন, এই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছো, হারাম পন্থায় না হালাল পন্থায়, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমাকে আপনাকে যে সম্পদগুলো আমি আর আপনি সম্পদের অধিকারী হয়েছি, এই সম্পদগুলো আমি আর আপনি কোন পথে ব্যয় করতেছি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না? অবশ্যই করবে। আমি আর আপনি যা শিখছি সে অনুযায়ী আমল করেছি কিনা, এটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না? অবশ্যই করবে। এই প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। এখন দেখা যায় সম্পদের, দুনিয়ার জমিনে সম্পদের মালিক নাই। এখানেও হয়তো অনেকেই থাকতে পারেন যারা আছেন, আল্লাহর ওয়াস্তে 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ করব, হারাম পন্থাটা পরিত্যাগ করেন, হারাম পন্থা পরিত্যাগ করেন, হালাল পন্থায় চলে আসেন। নামাজ কালাম বাদ দিয়ে আপনি অবহেলায় সময় কাটাইতেছেন, আপনি ভাবতেছেন এভাবে আপনার সময় পার হয়ে যাবে। আপনার মতো টকবকে যুবক, আমার মতো টকবকে যুবক, আপনার মতো বয়সী লোক দেখেন রাস্তাঘাটে চলাফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে হাজারো যুবক প্রত্যেক দিন মারা যাইতেছে, হাজারো যুবক প্রত্যেক দিন ডেইলি মারা যাইতেছে এই দুনিয়াতে। আর তুমি আর আমার তো নিঃশ্বাসের একটা নিঃশ্বাস একটা সেকেন্ডের নাই বিশ্বাস। আর তুমি এই যৌবনকাল নিয়ে গর্ব করতেছো, অহংকার করতেছো, মাইয়াদের পিছনে ঘুরে সময় বের করতেছো, টাকা পয়সা নষ্ট করতেছো। আর একটা কথা এখান থেকে একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখি, আপনার সন্তান যদি উপযুক্ত বয়স হয়, হোক সে স্টুডেন্ট অথবা যদি কোনো কর্ম করে না, বেকারত্ব সে বাড়িতে বসে খায়, এরপরে সে যদি উপযুক্ত বয়স হয়, আপনার দায়িত্ব আপনার তাকে বিবাহ দেওয়া। আপনি যদি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করেন, সে যতগুলো গুনাহ করবে বালেগা হওয়ার পর আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় এসে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা বাবারা আছি, আমাদের মেয়েরা যারা উপযুক্ত তাদেরকে ইনশাআল্লাহ আমরা বিয়ে দেওয়ার পরিকল্পনা করবো। আর আমাদের ছেলেরা যারা উপযুক্ত, বেকার সমস্যা নেই, ইতিপূর্বেও কিন্তু বলেছি রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, রিজিকের চিন্তা সেই করবে। আপনার নাম রজ্জাক নয়, তার নাম রজ্জাক। এই জন্য রিজিকের চিন্তা আমাকে আপনাকে করতে হবে না, যার চিন্তা সেই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরআন এবং হাদিসের যেই কথাগুলো বললাম, উক্ত কথাগুলো অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।